তুমিও তো দেখো না মারো। রায়গঞ্জে ভোটের স্লিপ বিতরণ করার নামে আদিবাসীদের ওপর অত্যাচার করার অভিযোগ। তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থকদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। নির্যাতিতা মহিলা অভিযোগ করেন, ভোটের স্লিপ দিতে এসেছিলেন কয়েকজন মানুষ। আমি তাদের চিনি না, আমি ওনাদের জল পর্যন্ত খেতে দিই, তারপর আমাকে শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ করেন নির্যাতিতা। ভোটের লিস্ট দিতে আসছিল, আমি তো চিনি না দিদি ওকে। ভোটের লিস্ট দিতে গিয়ে আসলো, ভালো করে কথা বললো, লিস্ট আছে নাকি আমি দেখালাম, আবার নাম জিজ্ঞাসা করলো, নাম বললাম এদের এদের আছে। তারপর জিজ্ঞাসা করার পরে জলও দিলাম খেতে, এই যে আপনার হয়ে গেছে নিন। জলও দিলাম খেতে, দাদা এই যে জল খান। জল খালো, জল খেয়ে উঠে আমি দূরে দাঁড়াইছিলাম, ওই যে ব্রেঞ্চে বসেছিল, আর ওই দূরে একটু আমি ওই যখন সিঁড়ির কাছে দাঁড়াইছিলাম, এসে আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে, শরীরে গায়ে দিয়ে, শরীরে হাত দিয়ে, মানে থ্যাংক ইউ জানাচ্ছে। ঠিক আছে দিদি ভাই থ্যাংক ইউ, শরীরে হাত দিয়ে এরকম করে বলছে থ্যাংক ইউ। এটা কি ধরনের ইয়া হলো থ্যাংক ইউ জানানোর কথা? শরীরে হাত দিয়ে উনি একাই এসেছিলেন? আমি একাই ছিলাম বাড়িতে আপনি একাই ছিলেন? একাই ছিলাম আমি। উনিও একাই এসেছিলেন? একাই আসছিলেন, একা ছিলাম। মাসি ছিল লাইনে, মাসির সাথে আমি কথা বলছিলাম। ভাগ্য যে মাসি ছিল লাইনে বলে মাসিকে আমি ফোন করে ডাকলাম। লোকটাকে আমি আটকাই রাখছিলাম, আমার বরকে ফোন করলাম, আমার বরকে ডাকলাম, তারপরে পালাতে চাইছিল লোকটা। উনি কি এখানকারই বাসিন্দা? আমি জানি না, আমি চিনি না। পরে অবশ্য ওই অভিযোগকারীদের ধরে ফেলে পরিবারের লোকজন। অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় রায়গঞ্জের মতন এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভোটের মধ্যে গুরুতর এই ধরনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে রায়গঞ্জ। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা অস্বীকার করা হয়েছে। ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে জানানো হয়েছে তৃণমূলের তরফ থেকে। আমি তো ছিলাম না, আমি তো ছিলাম মিশন মোড়ে। তারপর ফোন করে বলছে যে একজন ভোটের লিস্ট দিতে আসে, মানে বুকে হাত দিচ্ছে, জড়ায় ধরতে চেষ্টা করছিল। ও দৌড়ে এসে তারপর আমি দেখছি যে নিজের ভুল, আমি তারপর যখন আমি ওকে মারতে আরম্ভ করি তখন নিজের ভুল স্বীকার করছে, স্যার ভুল হয়ে গেছে, আর করবো না, এই করবো না। চেনেন লোকটিকে? না আমি চিনি না। কি কারণে এসেছিল? আমি জানি না, আমি যে ভোটার লিস্টে দিতে যাচ্ছিল। ভোটার লিস্টের জন্য? তো মানে উনি একাই বাড়িতে ছিল? হ্যাঁ বাড়িতে একা ছিল, বৌদি গেছিল জমিতে, দাদা গেছিল কাজে। তারপরে কি করলেন আপনারা? আমরা এসে মারধর করছি। মারধর করেছে? ওনাকে এখনো বাধা অবস্থায় আছে? বাধা অবস্থায়। থানায় কোনো অভিযোগ করবেন? এখন কি হচ্ছে, এখানে বিচারটা শুনি, এখানে সবার কি যেটা ভালো হবে সেটা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।